দেশের ১২ জেলার বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর ও ফসলি জমি। সুপেয় পানি ও খাবার সংকটে দুর্বিষহ জীবন কাটছে বানভাসী মানুষদের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে, চট্টগ্রাম ও বৃহত্তর সিলেট অঞ্চলের বড় নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রতিনিধিদের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। চারদিকে শুধু পানি, বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর, ভেসে যাচ্ছে গৃহপালিত পশু, আসবাবপত্র। নারী শিশুসহ অসহায় মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের অন্তত 12টি জেলা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, 9 ঘন্টার ব্যবধানে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে পানি প্রবাহ 80 সেন্টিমিটার কমেছে। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত 16 নল, পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন। সকালে গোমতী নদীর পানি কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। চারিদিকে দিয়ে পানি ঢুকি সব ভরে গেছে। আমরা এখন পানির উপরে মনে করেন আমরা বাঁচতেছি। ঘরের ভিতরে আমরা থাকি, খালি আমরা বাইরে যাইতে পারি না। নামাজ কালামও পড়তে কষ্ট হয়ে যায়, খাওয়া দাওয়া আমাদের কষ্ট হয়ে যেতেছে, রান্না বান্নাও করতে পারি না। আমরা বাইরে যেন একটু বাইরে যাই, হেও আমরা পারি না, সমস্যা আমাদের। ফেনীর 6 উপজেলা এখনো প্লাবিত, পানিবন্দী লাখ লাখ মানুষ সুপেয় পানি আর তীব্র খাদ্য সংকটে। ছাগলনাইয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখনো তলিয়ে আছে, ফলে যান চলাচল বন্ধ রয়েছে, তৈরি হয়েছে তীব্র যানজট। নোয়াখালীতে বেশিরভাগ এলাকা ডুবে আছে, বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত। মৌলভীবাজার ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত রয়েছে। আমাদের ঘরে একাত পানি, আমরা এখন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অসহায়ভাবে আছি। এখনো পর্যন্ত আমাদের কেউ পৌরসভা অথবা প্রশাসন কেউ কোনো আমাদের খোঁজখবর নেয় না। কোনো সরকারি কর্মকর্তা এখনো আসে নাই, কেউ কোনো লোক প্রাণ দিতেও আসে না। পানির ভিতরে দাঁড়ায় কাজ করতেছি, খুবই কষ্ট করতেছি। এটাই আপনার কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। এদিকে নিরাপত্তাজনিত কারণে 10টি জেলার প্রায় 4 লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইয়েদ মাহমুদ, RTV।